আমি যেহেতু কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছি না, সেহেতু আমি মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেই, মাঝে মধ্যে রান্নার ভিডিও দেই, ঘোরার ভিডিও দেই। সব রকমেরই আমি যেগুলো পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পুরোটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন, কারণ ইদানিং কাজ করার আগ্রহ অনেক কমে গিয়েছে। তো আপনারা কেউ একজনও যদি 10 জনের মধ্যে একজনও যদি একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করেন, আমি বোঝাতে পারবো না আমার কাজ করার আগ্রহ 100 গুণ বেড়ে যায়। তো আজকে ব্লগ ভিডিও নাকি রেসিপি ভিডিও সেটা আপনারা নিজেরাই বলে দেন যে এটা কী ধরনের ভিডিও। তো বাসায় তো যেহেতু গেস্ট ছিল, গেস্ট বলতে কি নিজের লোকই ছিল, তো বাসায় রান্নাবান্না হচ্ছিল। ফল কেটে দিয়েছিলাম পিচ্চি বোনগুলোর জন্য যে তোমরা খাওয়া দাওয়া করো। তো এইদিকে হচ্ছে বৌমনি মাংস রান্না করছিল এবং এটা হচ্ছে ছিট রুটি। আমি মনে হয় না আপনাদেরকে ছিট রুটির রেসিপি কখনো দিয়েছি, তো আজকে কিছুটা রেসিপি মতন আমরা যেভাবে বানাই সেভাবে। এটা কোন অঞ্চলের বিখ্যাত খাবার সেটা একটু আমাকে জানাবেন, তো আমি সঠিক জানি না। অনেক অঞ্চলেই শুনি, আমার খুব খাওয়ার শখ ছিল। এটা কি বানানো তো দেখেছি আমি, মানে নিজেও বানানো দেখেছি রাস্তায় অনেকের, আবার মানে যেসব দোকানে বসে আর কি ওই ফুড স্টলগুলোতে, আবার ইউটিউব মানে ফোনের এগুলোতে তো দেখেছি। তো নিজেরা কখনো বানানো হয়নি। তো আম্মুকে বলতাম খুব সহজ, বানাও বানাও বানাও। তো আম্মু অনেক বছর ধরে বানাতে চাইতো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আম্মু পরে ফোনে দেখে টেকে একদিন এরকম বানাইছে, তো আমাদের সবারই অনেক ভালো লেগেছে। পরপর কয়েকবার বানানো হয়েছে। তো বোন খালামুনিরা এসেছিলো, তো আম্মু বললো ঠিক আছে, মিষ্টি পিঠা টিঠা তো সবাই খাওয়া হয়, এটা খাওয়া হয়নি, এটা করি। কারণ আমাদের এদিকে এটা খুব বেশি চল না, এমন না যে কেউ খায় না, কিন্তু থাকে না যেমন এই যে সরা পিঠা বা চিতই পিঠা যেটাকে বলি, এবং ভাপা পিঠা, ভাজা পিঠা বা তেলের পিঠা, পাটিসাপটা, কুলসি পিঠা, এই পিঠাগুলো আমাদের এদিকে খুব বেশি হয়। নকশি পিঠা বলেন, ছিট রুটি বলেন, এই জিনিসগুলো একটু কম হয়, মানে ওই অল্প কিছু করে আমি যা দেখেছি এই আর কি। এইদিকে হচ্ছে খাসির মাংস, একটু ঝোলঝোলি হবে কারণ ছিট রুটি মতন হবে, সেটা দিয়ে খাওয়া হচ্ছে। তো রেসিপিটা আমি শর্টকাটে একটু বলে দিই যদি কেউ না জেনে থাকেন, মনে হয় জানেন, তারপরেও। প্রথমে হচ্ছে আটাটাকে হচ্ছে একটু লবণ একটু তেল দিয়ে হালকা করে মেখে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে, একদম কুসুম গরম পানি দিয়ে একটা কীরকম ব্যাটার করেছি, মানে গোলা করেছি, সেটা তো আপনারা দেখেই বুঝলেন। ওটা তো আর বলে বোঝানো যাবে না, এই আর কি। কিছুক্ষণ আগে করে রাখলে ভালো, না করলেও সমস্যা নেই। আর হাত দিয়ে ছিটায় ছিট রুটি বানায়, বাট ওইটায় চুলা বেশি নষ্ট হয় জন্য আম্মু এই পদ্ধতি কোথা থেকে যেন দেখেছে, এজন্য। তো একটা পানির বোতল, পানির বোতলের মুখটাকে আম্মু একটা বড় সাইজের সুই গরম করে ছিদ্র করে নিয়েছে। খুব বেশি ছিদ্র করা যাবে না, বড় ছিদ্র করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম, এটা তো বলে কীভাবে বুঝো, 5-6টা ছিদ্র হয়তো করে নিয়েছে এই আর কি। আর ননস্টিকের কড়াইতে করলে ভালো, যারা আমাদের মতন প্রথম বানান, আনাড়ি, অত বেশি এক্সপার্ট না, যে লোহার কড়াই বা এমনি কড়াইতে না করে এরকম ননস্টিক দিলে একটু লেগে যায় কম। আর প্রথমে 1-2 বার একটু তেল ব্রাশ করেছি, পরে না আর তেল ব্রাশ করা হয় না, এটা জাস্ট প্রথমে 1-2 বার হালকা করে ব্রাশ করে নেওয়া এই আর কি। তো এই যে কীভাবে বানাইছি দেখে তো বুঝলেন। আর একটা বুদ্ধি আমি আপনাদের দিয়ে দিতে পারি, ছোট বেবিদের যে পাউডারের কৌটাগুলো থাকে না, ওই পাউডারের মুখে যে অনেক ছোট ছিদ্র থাকে, ওই পাউডারের কৌটাটা সুন্দর পরিষ্কার করে নিয়েও কিন্তু আপনারা এরকম করতে পারবেন। আপনাদের নিজে থেকে আর বোতলের মুখটা ছিদ্র করে নিতে হবে না এই আর কি। তো আমাদের বাসায় ওরকম ছিল না পাউডার, বড় যে পাউডারগুলো ওগুলোতে এরকম এত সুন্দর ছোট ছিদ্র থাকে না, বেবিদের পাউডারের বোতলে যেগুলো থাকে বেবি পাউডার। তো এই জন্য বানিয়ে নিয়েছে, খুব সহজভাবেই এখনও হয়ে যায়, চুলোটা তুলনামূলক কম নষ্ট হয় এই আর কি। তো এই যে এরকম করে ভাঁজ করেই সচরাচর আমরা দেখি যে 4 ভাঁজ করা হয় রুটিটা। তো এরকম আমিও বানাই, গোলাটা আমি করি নাই, বাট এরকম আমি বানাইছি। আজকে অনেক বানানো হয়েছে, বাসায় গেস্ট তো ছিলই, আবার গেস্ট চলে এসেছিলো, এই জন্য পরে আমি আর ভিডিও করতে পারিনি। এই মানে জাস্ট 1-2টা বানানো হয়েছে তখনই, তারপরে আমি আর মানে ফোন ধরারই টাইম পাইনি। তো কেমন লাগলো জানাবেন, আজকের মতন বিদায় নিচ্ছি।